আসসালামু আলাইকুম বন্ধুরা, নিশ্চয়ই আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি এমআর দীপু। বার্মা ফ্রন্টের যে যুদ্ধ হয়েছিল ওখানকার 737 জন সৈনিকের কবর দেওয়া আছে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার পিছন দিকটাতে, আর সামনের দিকে একটা সৌধ আছে। চলুন আমরা এখন ঘুরে ঘুরে দেখি। ওয়ার সেমিস্ট্রিতে প্রবেশের মুখেই হাতের বাঁ পাশে দেখতে পাবেন এই ওয়ার সেমিস্ট্রি সম্পর্কিত ও দ্বিতীয় বিশ্বে ঘটে যাওয়া ঘটনা নিয়ে সম্মিলিত প্ল্যাকার্ড। সময় নিয়ে তথ্যবহুল এই প্ল্যাকার্ডটি পড়ে দেখতে পারেন। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন কুমিল্লা ক্যান্টনমেন্টের পটিয়া বাজার। পটিয়া বাজার ও ময়নামতি সাহেব বাজার রোডের মাঝামাঝি কুমিল্লা সিলেট মহাসড়কের বাঁ পাশে প্রাকৃতিক সৌন্দর্যে 4.5 একর পাহাড়ি ভূমি জুড়ে অবস্থিত বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম কমনওয়েলথ সমাধিক্ষেত্র। স্থানীয়দের ভাষায় একে ইংরেজের কবরস্থানও বলে। আসলে এখানে শায়িত আছে মুসলমান, খ্রিস্টান, ইহুদি, হিন্দু এবং বৌদ্ধ সৈনিকরা। ময়নামতি ওয়ার সেমিস্ট্রিতে
দ্বিতীয় বিশ্বযুদ্ধের 737 জন সৈনিক চিরনিদ্রায় শায়িত আছে, যার মধ্যে যুদ্ধে নিহত সৈনিক ছাড়াও 24 জন জাপানি যুদ্ধবন্দী এবং একজন বেসামরিক ব্যক্তিও রয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত এবং যুদ্ধাহত হয়ে মারা যাওয়া সৈনিকদের ব্রিগেডিয়ার পদমর্যাদায় ময়নামতি ওয়ার সেমিস্ট্রিতে সমাহিত করা হয়েছে। চট্টগ্রাম শহরের বাদশা মিয়া চৌধুরী রোডে 755 জন সৈনিকের এমন আরেকটি কমনওয়েলথ সমাধিক্ষেত্র রয়েছে। এই দুটি কমনওয়েলথ সমাধিক্ষেত্র বাংলাদেশে অবস্থিত, তার মধ্যে এটি বৃহত্তম। বছরের প্রতিদিনই সকাল 7টা থেকে দুপুর 12টা পর্যন্ত এবং দুপুর 1টা থেকে বিকেল 5টা পর্যন্ত ময়নামতি ওয়ার সেমিস্ট্রি সকলের জন্য উন্মুক্ত থাকে। প্রকৃতির অপরূপ সৌন্দর্যের মাঝে শান্ত ও নিরিবিলি কিছু সময় কাটিয়ে আমরা এখন চলে যাব আমাদের দ্বিতীয় গন্তব্যস্থান নবশালবন বিহারে। আর যদি আপনি এই ময়নামতির ওয়ার সেমিস্ট্রি না দেখতে চান, তাহলে বাসের সুপারভাইজারকে বলবেন কুমিল্লা বিশ্ব রোডের কোটবাড়িতে নামিয়ে দিতে। বিশ্ব রোড কোটবাড়ি বাস স্ট্যান্ড থেকে নবশালবন বিহার মাত্র 3 কিলোমিটার দূর। এখান থেকে জনপ্রতি সিএনজিতে ভাড়া নেবে মাত্র 20 টাকা করে। আর যদি আপনি কুমিল্লায় চলে আসেন, তাহলে কুমিল্লার টমসন ব্রিজ বাস স্ট্যান্ডের থেকে সিএনজি পেয়ে যাবেন। লোকালে গেলে ভাড়া পড়বে 20 টাকা, আর যদি রিজার্ভে যেতে চান তাহলে সর্বোচ্চ 100 টাকা। আপনাকে সিএনজিওয়ালা নামাবে কোটবাড়িতে, সেখান থেকে অটোরিক্সা করে চলে আসবেন শালবন বিহার, ভাড়া নেবে 20 টাকা। বন্ধুরা, কুমিল্লার কোটবাড়ির নবশালবন বিহারের কাছাকাছি কিন্তু সব দর্শনীয় স্থানগুলো রয়েছে, যেমন ময়নামতি জাদুঘর, শালবন বিহার, ইটখোলামুড়া, আনন্দ বিহার, ম্যাজিক প্যারাডাইস পার্ক, আরও বেশ কিছু স্থাপনা। বন্ধুরা, আমরা চলে এসেছি নবশালবন বিহার, আমাদের আজকের দ্বিতীয় স্পট। শালবন বৌদ্ধবিহারে ঠিক উল্টো দিকেই এর অবস্থান। প্রাচীন সভ্যতায় সমৃদ্ধ কুমিল্লা জেলার ঐতিহাসিক স্থাপনায় নতুন এক সংযোজন কোটবাড়ি এলাকার নবশালবন বিহার। প্রায় 2.5 একর জায়গার উপর 1995 সালে 4 সেপ্টেম্বর নবশালবন বিহার ও বাংলাদেশের বুদ্ধিস্ট ট্রাস্ট কালচারাল একাডেমি প্রতিষ্ঠা করা হয়। শৈল্পিক এই বৌদ্ধ উপাসনালয় দক্ষিণ পূর্ব এশিয়ার বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম শান্তিবিহার হিসেবে পরিচিত। 2014 সালে থাইল্যান্ডের বৌদ্ধ ধর্মীয় ফাউন্ডেশনের উপহার হিসেবে প্রাপ্ত ধাতব পদার্থ দিয়ে তৈরি প্রায় 6 টন ওজনের 30 ফুট উচ্চতার বৌদ্ধ মূর্তিটি স্থাপন করা হয়েছে এই বিহারে। নবশালবন বিহারে প্রবেশ করলেই প্রথমেই সোনালী রঙের এই বিশাল বৌদ্ধ মূর্তিটি দেখা যায়। দিনের বেলায় সূর্যের আলোয় চকচক করা এই মূর্তিটি অনেক দূর থেকে যেন সবার নজরে পড়ে। কারুকার্যমণ্ডিত এই মন্দিরটির চারপাশে রয়েছে 3টি বড় ও একটি ছোট বট। এছাড়াও রয়েছে মেডিটেশন সেন্টার, শালবন বিহার, এতিমখানা, লাইব্রেরি, জাদুঘর, সেমিনার ও আবাসিক হোস্টেল। পাশেই রয়েছে বৌদ্ধ অনুসারীদের প্রার্থনালয় ও মেডিটেশন সেন্টার। সবুজ বেষ্টনীর চাদরে ঢাকা খোলা আকাশের সাথে সৌন্দর্যের লীলায় মেতে উঠেছে সোনালী কারুকার্য। শৈল্পিক কারুকার্যের দৃষ্টিনন্দন বৌদ্ধ মন্দির, যা আপনাকে নিয়ে যাবে এক অন্য পৃথিবীর। সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে নবশালবন বিহার। সর্বসাধারণের জন্য প্রবেশ মূল্য 20 টাকা, তবে সাথে যদি ডিএসএলআর ক্যামেরা থাকে তাহলে 50 টাকা এবং ভিডিও ক্যামেরা থাকলে 100 টাকা আলাদা অতিরিক্ত দিতে হবে।
বন্ধুরা, শৈল্পিক সৌন্দর্যমণ্ডিত এই বৌদ্ধবিহারটিতে কিছুটা সময় একান্তে কাটাতে পারেন আপনি। আপনার মনের প্রশান্তি ফিরে আসবে। বন্ধুরা, আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন, যেন পরবর্তীতে নতুন নতুন সব জায়গায় যাবার ও খাবার ইনফরমেশন আপনি সবার আগে পেতে পারেন। একটি ব্লগের মাধ্যমে ঐতিহ্যবাহী কুমিল্লার প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও ঐতিহ্যমণ্ডিত সবগুলো জায়গা একবারে ঘুরে দেখানো সম্ভব না। তাই আমি কুমিল্লা ট্রিপের এই ব্লগটি দুটো ভাগে ভাগ করেছি। আগামী পর্বে আপনাদেরকে কুমিল্লার ঐতিহ্যবাহী শালবন বৌদ্ধবিহার, ইটখোলামোড়া, ম্যাজিক প্যারাডাইস পার্ক ও ডাইনোসর পার্ক, কুমিল্লার বিখ্যাত সেই আসল মাতৃভাণ্ডারের রসমলাই ঘুরে দেখানোর চেষ্টা করব। আশা রাখি আপনারা এই ব্লগটির মতোই পরবর্তী ব্লগটি পুরোটা দেখবেন। তাহলে বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ব্লগে ঐতিহ্যবাহী কুমিল্লার নিদর্শন সম্বলিত বাকি স্পটগুলো নিয়ে। বন্ধুরা, আপনার মূল্যবান সময় দিয়ে এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ব্লগে। আসসালামু আলাইকুম।